অনেকের কিন্তু কম দামি মোবাইল, তো আপনারাও চান যে আমি স্ক্রিন ফিঙ্গার করব বা আঙ্গুল দিয়ে ফিঙ্গারটা খুলবো, তারা কিন্তু খুলতে পারেন না। তো অনেকের মোবাইলে থাকে তলে ফিঙ্গার, অনেকের মোবাইলে থাকে সাইড ফিঙ্গার। তো আজকে আমি এমন একটা সফটওয়্যারের মাধ্যমে আলোচনা করব, এমন একটা বস্তু দেখাবো, সেই বস্তু দিয়ে আপনারও কিন্তু স্ক্রিনে আপনি ফিঙ্গারটা নিয়ে আসতে পারবেন, আপনার আঙ্গুল দিয়ে সেই ফিঙ্গারটা খুলতে পারবেন। যা অনেক দামি দামি মোবাইলে যে স্ক্রিন ফিঙ্গার থাকে সেই রকম সেম টু সেম আপনিও কিন্তু খুলতে পারবেন। তো ভিডিওটা দেখেন, অনেক সুন্দর একটা ভিডিও। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ভিডিওতে লাইক করে চ্যানেল অল্প সাবস্ক্রাইব করে দেবেন। তো তাহলে চলো দেখাই যে আপনারা কিভাবে আপনার কম দামি মোবাইলে আপনারা স্ক্রিন ফিঙ্গার তৈরি করবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলো। হ্যালো বন্ধুরা, আমি উজ্জ্বল। ওয়েলকাম টু ইউএসআর টেকনিক্যাল। বন্ধুরা, আজকে আমরা জানবো কিভাবে আমরা যে কোনো মোবাইলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক লাগাতে পারবো। বন্ধুরা, প্রথমেই বলে দিই, ফিঙ্গারপ্রিন্ট লক কিন্তু এমন না যে অন্য মোবাইলে যেমন আপনার আঙুল ছাড়া খুলবে না। হ্যাঁ, এখানেও আঙুল ছাড়া খুলবে না, কিন্তু অন্যভাবে লকটি হবে। তো বন্ধুরা, প্রথমে এটা বলে দিলাম, আর পুরো ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে দেখবেন, তাহলে কিন্তু আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট থাকুক বা না থাকুক, ফিঙ্গারপ্রিন্ট লক কিন্তু হবেই। এটা স্পেশালি আমার সেই সব বন্ধুদের জন্য। অনেকের হয়তো হয়, মানে কিভাবে বলবো জানি না, হয় এরকম যে হয়তো তার ফিঙ্গারপ্রিন্টওয়ালা ফোন সে কেনেনি, কিংবা তার কিনতে সে পারছে না কোনো কারণে। তো স্পেশালি তাদের জন্য এই ভিডিওটি। আপনাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার না থাকলেও আপনারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লক করতে পারবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওটি কিন্তু খুব ভালোভাবে দেখবেন আর প্রতিটা স্টেপ খুব ভালোভাবে ফলো করবেন, তাহলে আপনাদের মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক চলে আসবে। আর ভিডিওটি দেখার পর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে কি হবে, নতুন ভিডিওর আপডেট কিন্তু আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, আপনাদের ফিঙ্গারপ্রিন্ট লক লাগানোর জন্য কিন্তু অ্যাপ্লিকেশন একটি ইউজ করতে হবে, কারণ উইদাউট অ্যাপ্লিকেশন আপনারা এটা কখনোই করতে পারবেন না। অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু আপনাদের আমি একদম ভিডিওর শেষে বলে দেবো, অতএব পুরো ভিডিওটি ভালো করে দেখবেন এবং কিভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু খুব ভালোভাবে দেখবেন। তো বন্ধুরা, চলুন দেখে নিই প্রথমে অ্যাপ্লিকেশনটি। এখানে অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা কিন্তু এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আপনার কাছে দুটো পারমিশন চাইবে, পারমিশন দুটোকে অ্যালাউ করে দেবেন। দেখুন, আমি অ্যালাউ করে দিলাম দুটো পারমিশন। তারপরে আপনাকে কি বলবে, সেট অ্যান্ড আনলক প্যাটার্ন। এখানে প্যাটার্ন দিতে বলবে, প্যাটার্ন একটি যে কোনো সেট করে নেবেন এবং কনফার্ম করে নেবেন। আবার কনফার্ম করে নিলে আপনার কাছে এখানে একটি সিকিউরিটি কোশ্চেন চাইবে। আমি এখানে পেট নেমটা করে দিলাম। এখানে আমি একটি যে কোনো আপনার একটি সিকিউরিটি কোশ্চেন সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর এখানে ডান করবেন। ডান করে নেওয়ার পর দেখুন, প্রোটেক্ট ইউর অ্যাপস, 6টা অ্যাপ যেগুলো আপনার খুব দরকারি অ্যাপ, যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, যেগুলো মানে লক করা দরকার, সেগুলো কিন্তু আপনাকে এখানে প্রথমেই বলে দেবে যে এই 6টা অ্যাপ কিন্তু আপনি লক করে নিন। এখানে প্রোটেক্ট করে দেবেন। প্রোটেক্ট করে দেওয়ার পর এখানে একটি পারমিশন চাইবে, পারমিশনটি অ্যালাউ করবেন। এখানে পারমিট করার পর ইউজেস অ্যাক্সেসে চলে আসবে। ইউজেস অ্যাক্সেসে এসে আপনারা অ্যাপ্লিকেশনটি কিন্তু খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর এখানে ভেতরে গিয়ে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর ব্যাক করবেন। ব্যাক করে নেওয়ার পর আরও একটি পারমিশন চাইবে, সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন এরকম লোডিং নেবে। এর মধ্যে আপনার অনেকগুলো অ্যাপ্লিকেশন, ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এই সেটিংস যেগুলো পারমিশন দেওয়া আছে এই সেটিংসে, সেই সব অ্যাপ্লিকেশনগুলি আপনাকে দেখাবে, এবং এর মধ্যে কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করবেন সেটিও থাকবে, এবং তার পারমিশন কিন্তু আপনাকে দিতে হবে। দেখুন, এখানে এরকম খুলে যাবে অনেকগুলো অ্যাপ্লিকেশন। এখানে আপনি অ্যাপ্লিকেশনটির নাম দেখে সার্চ করে নেবেন। আমি দেখুন সার্চ করে নিলাম। সার্চ করে নেওয়ার পর এখানে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এটাকে পারমিশন দিয়ে দেবেন। পারমিশন দেওয়ার পর ব্যাক করে নেবেন। এবার দেখুন আপনার অ্যাপ্লিকেশনটি একদম খুলে যাবে। এখানে আপনাকে প্যাটার্নটা দিতে বলবে, প্যাটার্নটি দিয়ে নেবেন এবং অ্যাপ্লিকেশনটি দেখুন ওপেন হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশনটি আপনি ফিঙ্গারপ্রিন্ট লক ছাড়া আরও অনেক কিছু করতে পারবেন। দেখুন, অ্যাপ লক রয়েছে, ফটো ভোল্ট, ভিডিও ভোল্ট, এখানে ফোন বুস্টার রয়েছে, এখানে বুস্ট করতে পারবেন, নোটিফিকেশন ক্লিনার রয়েছে এবং মোর আরও অপশন রয়েছে। তো এখানে আমি প্রথমে যেটা মেন দরকার সেটা হচ্ছে অ্যাপ লক। দেখুন, এখানে অ্যাপ লক যখনই আপনি খুলবেন, দেখুন অ্যাপ লক খুলবার পর 6টা অ্যাপ্লিকেশন যেটি প্রথমে আপনি একদম প্রথমে পারমিশন দিয়েছিলেন, সেই দেখুন 6টা অ্যাপ্লিকেশন কিন্তু লক হয়েই রয়েছে আপনার। এবার আমি আপনাদের এক্সাম্পলের জন্য একটি অ্যাপ্লিকেশন আরও আলাদা করে লক করছি। দেখুন, এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার লক করলাম। এখানে লক করলে পারমিশন আরেকটি চাইবে, অ্যাক্সেসিবিলিটির পারমিশন। এখানে দেখুন অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর ওকে করবেন, ওকে করে ব্যাক করে দেবেন, এবং দেখুন এটা লক হয়ে গেছে। দেখুন, এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার বলে যে অ্যাপ্লিকেশনটি আমি লক করেছিলাম সেটি দেখুন লক হয়ে গেছে। তো দেখুন এই অ্যাপ্লিকেশনটি লক করার পর এখানে বাইরে চলে আসবেন। বাইরে চলে আসার পর দেখুন এই অ্যাপ্লিকেশনটি সবথেকে ভালো যেটি, সেটি হলো কি, রিসেন্ট অ্যাপ্লিকেশনে কিন্তু এটা আসে না। দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এখানে অ্যাক্সেসিবিলিটি আমি খুলেছিলাম, সেটা রয়েছে, কিন্তু রিসেন্ট অ্যাপ্লিকেশনটি কিন্তু দেখাবেন আপনাকে। লকেট অ্যাপ্লিকেশন আমি আবার খুলে নিলাম। খুলে নিয়ে দেখুন এখানে এবার আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা ফিঙ্গারপ্রিন্ট লক সেট করবেন। দেখুন, এখানে একদম নিচে মোর বলে একটি অপশন রয়েছে। মোর অপশনে চলে যাবেন। মোর অপশনে গিয়ে দেখুন এখানে এই যে প্যাটার্নের যে চিহ্নটি রয়েছে, এখানে দেখুন আমি গোল করে দেবো আপনাদের, এটিকে ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর দেখুন এখানে নন রয়েছে, ফোর্স ক্লোজ আর ফিঙ্গারপ্রিন্ট। এখানে দেখুন আপনি ফিঙ্গারপ্রিন্ট করবেন। ফিঙ্গারপ্রিন্ট করার পর দেখুন এখানে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট লকটি সেট করতে বলবে। সেট করার জন্য আপনাকে কী করতে হবে, দেখুন ভালো করে লেখা আছে, প্লিজ ডবল ট্যাপ অ্যান্ড দেন হোল্ড।
এখানে দুবার ট্যাপ করবেন, ট্যাপ করার পর হোল্ড করে রাখবেন। দেখুন এখানে সেট সাকসেস, এখানে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট লক সেট হয়ে গেছে। এবার দেখুন আমি হোমে গিয়ে অ্যাপ্লিকেশনটি আমি খুঁজে নিচ্ছি, যে অ্যাপ্লিকেশনটি আমি লক করেছিলাম, দেখুন ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপ্লিকেশন। এখানে দেখুন ওপেন করছি, দেখুন এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আমার চাইছে। এবার এখানে কি করবেন, এখানে এসে আপনারা ডবল ট্যাপ করবেন এবং হোল্ড করে রাখবেন। দেখুন অ্যাপ্লিকেশনটি খুলে গেল। এবার এটা এতটাই সিকিওর, আবার আপনাকে কিন্তু প্যাটার্ন দিতে হবে। অতএব কি হলো, আপনার একসাথে দুটো লক কিন্তু আপনার হয়ে গেল। দেখুন আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি এখানে আবার দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন ব্যাক করে নিয়ে আমি ব্যাক করে নেওয়ার পর দেখুন অ্যাপ্লিকেশনটি আবার ওপেন করলাম। ওপেন করে নিলে দেখুন এখানে একবারই লক হবে আপনার। ব্যাক করে নিন। যেহেতু এটা আপনার একবারের জন্য পারমিশন করা রয়েছে, এটা আপনাকে সেটিংস থেকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে নিলেই কিন্তু আপনারা এটা করতে পারবেন। দেখুন এখানে আমি আরও একটি অ্যাপ্লিকেশন লক করি, তারপর আপনাদের আমি দেখিয়ে দিই। অ্যাপ লকে চলে যাবেন। অ্যাপ লকে চলে গিয়ে দেখুন এখানে সেটিংসটাকে আমি লক করছি। সেটিংসটাকে লক করার পর দেখুন এখানে আমি যখন সেটিংস ওপেন করছি, সেটিংসটা দেখুন এখানে সেটিংস অ্যাপ্লিকেশনটি কোথায় গেল, দেখুন সেটিংস অ্যাপ্লিকেশনটি খুঁজে নিয়ে দেখুন সেটিংস ওপেন করছি। দেখুন এখানে কিন্তু আপনার যে ফিঙ্গারপ্রিন্ট